এখন ব্যাপারটা হচ্ছে ও বিরোধী দলের নেতা না কনভার্টেড বিজেপি নেতা। কনভার্টেড যারা হয় তারা সেই সম্প্রদায়ে গিয়ে তারা এত ঘন ঘন সালাম দেয় বা এত ঘন ঘন ঠাকুরকে যত্ন আদি করে, ঠিক শুভেন্দুর ক্ষেত্রে সেটা ঘটেছে। বিজেপি ওকে পাত্তা দেয় না, কিন্তু ও জোর করে বিজেপির মধ্যে ঢুকে নিজে বাঁচার জন্যে, নারদ দিদি সিবিআই হাতে বাঁচার জন্যে বিজেপির মধ্যে ঢুকে নিজে প্রাধান্য পাওয়ার চেষ্টা করছে। বিজেপি মুসলিম বিদ্বেষী বলে আমি মনে করি না, তৃণমূল হিন্দু বিদ্বেষী বলে আমি মনে করি না। নিজেদের স্বার্থে বিজেপি কিছু নেতা মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়েছে, হিন্দুকে সঙ্গে পাওয়ার চেষ্টা করছে। তৃণমূলের কিছু নেতা ঠিক তেমনই ভাবে মুসলিমদের ভোটটা পেয়ে নির্বাচনী বৈতরণে পেরোনোর চেষ্টা করছে। এদের যে একই যাত্রা পৃথক ফল, কারণ প্রোডাক্টটা তো শুভেন্দুর প্রোডাক্টটা মমতা ব্যানার্জির প্রোডাক্ট। কারণ মমতা ব্যানার্জির কাছ থেকে শুভেন্দু রাজনীতিটা শিখেছে। অর্থাৎ মমতা ব্যানার্জি কী কায়দাতে রাজনীতি করে নিজের ক্ষমতায় থাকবে, কার কত প্রতারিত করে, ঠিক শুভেন্দু সেই একই লাইন নিচ্ছে। অর্থাৎ এখানে যারা আসছে, এখানে বিজেপি আমার অনেক বন্ধুরা আছে যারা অরিজিনাল বিজেপি, তাদের সঙ্গে আমি এখনও পর্যন্ত মিশি, চা খাই একসঙ্গে, তাদের মধ্যে মুসলিম বিদ্বেষী কোনো মনোভাব নেই, যেটা শুভেন্দুর মধ্যে এসে নিজের প্রাধান্য পাওয়া কনভার্টেড বিজেপি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর সব থেকে বড় কথা যে বারুইপুরে বিমান ব্যানার্জি হারবে কিনা জিতবে সেটা আমার সব কর্মী বাড়ি গেছে, তারপরে আমি এবং আমার সহকর্মী এমএলএরা কলকাতা ফিরেছি। মাঠ ছাড়ার লোক আমরা নই। কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা? তো বুদ্ধবাবুও বলতো আমি 235, ওরা 30, আপনি তো এখনো 235-এ যান। এত দম্ভ ভালো না। আমি বারে বারে বলছি, পরিবেশ আমরা তৈরি করে দেব। নিশ্চিন্ত থাকুন। যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে। মোদিজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা। 14 আগে কেউ গ্রেপ্তার হয়েছে, কেসটা তো 2 বছর ঘুরে এলো। এখন তো নকুলদানা, গুড় বাতাসা, চড়াম এগুলো বলে না, ভদ্র হয়ে গেছে। বিহার থেকে ঘুরে এসে বালু একটু আড়ালে থেকে খেলছে। মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়াও, গেল আমার সব। সকালেই মুতুয়া নগর ঠাকুর দাম করে এসেছি। আজকে পূর্ণ